আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে আমাদের YouTube ভিডিওর ভিউ বাড়াতে পারি। অনেক সময় দেখা যায় যে ভিডিওগুলোর ভিউ শুরুতে হয়তো অল্প ভিউ আসে। কিছু ভিউ আসার পর যদি ভিউ থেমে যায়, সেক্ষেত্রে এই ভিউটা আপনারা কিভাবে আনবেন সেই বিষয়টি আজকে আমরা শিখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা ইউটিউবের ভিউজ নিয়ে কথা বলবো এবং এই ভিউজটা হচ্ছে যে শুরুতে আপনার ভিডিওতে হয়তো অল্প কিছু ভিউ আসলো, কিন্তু তারপরে যদি ভিউ থেমে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো প্রথমে আপনি তো যেটা করবেন যে এসইও করে বা আপনার ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশন ট্যাগ, তারপর ইমেজ এবং ভিডিও সব ফাইলগুলোকে এসইও করে তারপর ভিডিওটাকে টোটালি এসইও করে আপলোড করলেন। ভালো কথা। কিন্তু তারপর যদি দেখা যায় যে ভিউজটা আসলে থেমে গেছে, অনেক সময় এরকম হতে পারে, আবার অনেক সময় দেখা যায় এরকম হয় না। তো এরকম হলে আসলে আমরা কি করব? তো এইজন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। সেইজন্য আমরা যেটা করব, এখন আমাদের একটা টপিক সিলেক্ট করতে হবে। মানে যে উদাহরণটা দিয়ে আমি দেখাবো যে আপনারা কিভাবে এই বিষয়টি করবেন। যেমন আমি ধরে নেই যে আপনাদের যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন বা করবেন সেই টপিকটা হলো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। যদি এটা আমাদের ভিডিওর টপিক হয়, ধরে নিলাম এটা আমাদের ভিডিওর টপিক। তো এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে এই কিওয়ার্ডটা কপি করতে হবে। অথবা এই কিওয়ার্ড লিখতে হবে। অর্থাৎ যে টপিকে আমি ভিডিও তৈরি করেছি সেই কিওয়ার্ডটা আমি লিখব। লেখার পরে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গিয়ে আমি এখানে হচ্ছে সার্চ করব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তারপরে হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে খেয়াল করেন যে বেশ কিছু রেজাল্ট চলে এসেছে, যেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এই রিলেটেড রেজাল্ট। তো এখন ধরে নিলাম যে আপনার ভিডিওটাও এই রিলেটেড যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কিন্তু সেটার আসলে ভিউজ আসছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটাই আমরা দেখবো এখন, তাই তো? আচ্ছা, ওকে। তো এখন প্রথমে এই কিওয়ার্ডটা দেওয়ার পরে প্রথমে যে রেজাল্ট আসলো সেই ভিডিওর ভিউ কত? 1.2 মিলিয়ন ভিউজ। এটা 2 বছর আগের ভিডিও। এরপরে যে ভিডিওটা আছে সেটা 190K ভিউজ। এটাও কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট রিলেটেড, সবই ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ভিডিও। এরপরের ভিডিওটা 368K, তারপরেরটা হচ্ছে 319K। মানে সবগুলো ভিডিওরই কিন্তু ভালো পরিমাণ একটা ভিউজ আছে, অর্থাৎ টপ র্যাঙ্কিং ভিডিও এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ভিডিও এসেছে, এটা দেখাচ্ছে, কিন্তু খেয়াল করেন যে এটাতে কিন্তু কোনো মানে নো ভিউজ। 22 ঘন্টা আগে ভিডিওটা দেওয়া হয়েছে কিন্তু নো ভিউজ, কিন্তু এটা কিন্তু মানে টপে চলে এসেছে। তো আমরাও কি করব? আমরাও এই টপে চলে আসব। সেই কাজই আমরা এখন শিখছি। এটা 1 মিলিয়ন ভিউজ, এটা 1 মিলিয়ন ভিউজ। আচ্ছা, ওকে। তো এখন আপনাদের এখান থেকে কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে যে এখানে আসার পরে ১ম মানে টপে থাকা ১০ টা ভিডিওকে সিলেক্ট করবেন। ১ম ১০ টা এখানে দেখি আমরা কয়টা আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ওটা বাদ দিলাম। ৬ টা ভিডিও আছে। তার নিচের দিকে কি আছে আমরা দেখি। নিচের দিকে এই যে তারপরে আমরা আবার নিচে যেগুলো হচ্ছে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট রিলেটেড সেগুলোকে আমরা আবারও সিলেক্ট করব। যেমন এটা যদি ৬, ৭, ৮, ৯, ১০। আচ্ছা, এটারও ভালো ভিউ আছে। তো এরকম ১০ টা ভিডিওকে আমরা হচ্ছে টার্গেট করব। ১০ টা ভিডিওকে টার্গেট করে আমাদের কি কাজ করতে হবে? ভিডিওগুলোকে আমরা ওপেন করব। ওপেন বলতে আসলে এগুলোর হচ্ছে আমরা কি করব যে টাইটেলটাকে হচ্ছে আমরা কপি করব। সো এটাকে আমাদের হচ্ছে ওপেন করে নিতে হবে একটা নিউ ট্যাবে। আমরা এটাকে ওপেন করে নেব। ওকে, এটাকে পজ করে নেবেন এবং পজ করে নেওয়ার পরে এটার যে টাইটেলটা সেটাকে হুবহু আমরা কপি করব। কপি করে একটা নোটপ্যাডে চলে আসব। নোটপ্যাডে এসে এটাকে আমি পেস্ট করে দিলাম। একটা টাইটেল আমি নিলাম। এরপরে দ্বিতীয় ভিডিওতে যাব। এরপরে দ্বিতীয় ভিডিও টাইটেলটা আমি নিলাম। ওকে, দ্বিতীয় ভিডিও। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় ভিডিও। এভাবে ১০ টা ভিডিওকে আমাদের টার্গেট করতে হবে। তারপরে হচ্ছে আমরা এটা নেব।
তারপরে এটারও ভিউ ভালো আছে, এটাও আমরা নিচ্ছি। আচ্ছা, ওকে। তো আমি আপাতত এই কয়েকটা দিয়েই দেখাচ্ছি। আপনাদের এরকম 10টা ভিডিওকে টার্গেট করতে হবে এবং 10টা ভিডিওর এরকম মানে টপে থাকা 10টা ভিডিওর টাইটেলকে নিতে হবে। তো এখন আমরা ধরে নিলাম যে 10টা হয়ে গেছে। এখানে আমরা নিয়েছি হচ্ছে 1, 2, 3, 4, 5টা। আরও 5টা আপনাদের নিতে হবে। তো নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে টাইটেলগুলো আমরা পেলাম, এই টাইটেলগুলো কিসের টাইটেল? এই টাইটেল হলো যে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি বা আমরা যে কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করেছি সেই ভিডিওর মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করছি মানে এই টাইটেলের ভিডিওগুলো আমাদের সামনে আসছে। তো এখন আমাদের কাজ হবে এই টাইটেলগুলোকে মানে এই 10টা টাইটেলকে আমরা কি করব, আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেটাকে আমরা এডিট করব। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা সেটাকে এডিট করে আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমরা এই 10টা টাইটেলকে অ্যাড করে দেব। এবং অ্যাড করার আগে এখানে হচ্ছে যে একটা জিনিস আমাদের লিখে দিতে হবে, সেটা হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড অথবা রিলেটেড সার্চ। তো এটা লিখে হচ্ছে আমরা এই কিওয়ার্ডগুলোকে আমাদের ভিডিওর মধ্যে ইনসার্ট করে দেবো। তো ইনসার্ট করলে কি হবে, যে ইনসার্ট করলে ইউটিউব কি করবে যে খুব সহজেই ভিডিওর ভিউ নিয়ে আসবে। মানে এই কিওয়ার্ডগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে, যে যখন আমি সার্চ করলাম, অর্থাৎ আমাদের হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করলাম, এই ভিডিওগুলো আমার সামনে আসলো। তো যখন এই টপে থাকা ভিডিওগুলোর কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে বেশি ভিউ নিয়ে আসার জন্য, তখন কি হবে, ইউটিউব কি করবে যে সাজেস্টেড সেকশনে যেহেতু এগুলো টপে থাকা ভিডিও এবং এগুলোর কিওয়ার্ড আমরা নিয়েছি, তো আমাদের সাজেস্টেডের লিস্টে আমাদের ফেলে দেবে এবং টপে নিয়ে আসবে। এতে কি হবে যে আসলে এই ভিডিওর পিছনে বা এই ভিডিওর লিঙ্ক আপ হয়ে আমাদের ভিডিওগুলো তখন টপে চলে আসবে। এই জন্যই আমরা কি করব, এই ট্রিকটি ফলো করব, অর্থাৎ যে টপে থাকা যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা আমাদের ভিডিওর মধ্যে ইনসার্ট করে দেবো আমাদের ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশন এবং একই সাথে ডেসক্রিপশনে যখন অ্যাড করবেন, ডেসক্রিপশনে দেওয়ার পরে আপনি চলে যাবেন ট্যাগসে এবং ট্যাগসে এগুলোকে অ্যাড করে দেবেন। অর্থাৎ এখানে যে 5টা রয়েছে আমরা অ্যাকচুয়ালি 10টা দেবো, 10টা বা আপনি 15টাও দিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা টপে থাকা যে কিওয়ার্ড রয়েছে সেগুলো হতে হবে। কারণ এতে করে কি হবে যে ইউটিউব তাহলে কি করবে, ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওকে তখন সে হচ্ছে সাজেস্টেডে দেবে বা সাজেস্টেডে পাঠাবে, অথবা সে হচ্ছে টপে নিয়ে আসবে। তো এই দুটো জিনিস যদি ঘটে তাহলে আপনার ভিডিও কিন্তু মানে টপে চলে আসবে বা ভাইরাল হয়ে যাবে। তো এটাই আপনারা করবেন। যদি ভিউ কম আসে বা কিছু ভিউ এসেছে কিন্তু তারপরে আর ভিউ আসছে না বা ভিউ আসা থেমে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ভিডিওটা ঠিকঠাক করে মানে ইউটিউব স্টুডিওতে গিয়ে এইভাবে টাইটেলগুলো রিসার্চ করে আপনাদের ভিডিওগুলোতে অ্যাড করে দেবেন। তাহলে কি হবে যে আপনাদের ভিডিওগুলো কিন্তু টপে চলে আসবে। যেমন আমরা এখানে একটা ভিডিও দেখলাম যে ভিডিওটার কিন্তু মানে কোনো ভিউ নেই, কিন্তু সেটাকে কোথায় শো করছে, সেটাকে কিন্তু একেবারেই যে টপ লিস্টে বা টপ পেজে ফার্স্ট পেজে শো করছে এই ভিডিওটাকে, যে কোনো ভিউ নেই, 22 ঘন্টা আগে ভিডিওটাকে দেওয়া হয়েছে। তো এরকমভাবেই আপনার ভিডিওতেও ভিউ নিয়ে আসা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তাহলে আমি আমাদের ভিডিওটাকে আজকে একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমাদের ভিডিওতে যদি ভিউ কমে যায় তাহলে আমরা সেই ভিডিওর ভিউটাকে কিভাবে বাড়িয়ে নিতে পারি বা বেশি ভিউজ নিয়ে আসতে পারি। তো সেজন্য আমরা যেটা করব, আমাদের যে টার্গেট কিওয়ার্ড রয়েছে সেটাকে লিখে আমরা ইউটিউবে সার্চ করব এবং অর্থাৎ যে বিষয়টি নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি, তারপর সেই কিওয়ার্ডের বিপরীতে যে রেজাল্টগুলো আসে, অর্থাৎ যে ভিডিওগুলো আসে সেই টপে থাকা ভিডিওগুলোর 10টা ভিডিও টাইটেল আমরা কপি করব এবং কপি করে সেটা নোটপ্যাডে রেখে সেটাকে আমরা কি করব, আমাদের যে ভিডিও রয়েছে সেটা ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে এগুলোকে আমরা অ্যাড করে দেব। এতে করে ইউটিউবের সার্চ রেজাল্টের প্রথমে এবং সাজেস্টেডে আমাদের ভিডিওগুলো চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।